অবশেষে সার্থকের ডাকে সাড়া দিল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। সার্থককে যখন স্রোতের কেবিন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় সার্থকের বাবা, ঠিক সেই মুহূর্তেই সার্থক চিৎকার করে বলতে থাকে যে স্রোত, তুমি দেখছো যে তোমার অবর্তমানে কি পরিমাণে ওরা আমার সাথে অন্যায় অবিচার করছে, তোমার থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তুমি তাও উঠবে না স্রোত? তোমাকে উঠতেই হবে, তোমাকে আমার উপরে লাগা সকল মিথ্যে অপবাদগুলোকে চিরতরে ঘুচিয়ে দিতে হবে স্রোত, তুমি প্লিজ জেগে ওঠো স্রোত। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোত হঠাৎ করেই যখন জ্ঞান ফিরে আসে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আঙ্কেল, স্রোতের মনে হচ্ছে জ্ঞান ফিরছে, আঙ্কেল আপনি প্লিজ একটু দেখুন না। অন্যদিকে সার্থকের বাবা যখন স্রোতকে জ্ঞান ফেরা অবস্থায় দেখতে পায়, ঠিক সেই সময় বলতে থাকে যে মানে তোর জ্ঞান ফিরে এসেছে, আমি নিশ্চিন্ত হলাম, নয়তোবা তোর এই বুড়ো বাবাটা তো তোর এই অবস্থা দেখে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। তোর এই বুড়ো বাবাটা তো মনে করেছিল যে হয়তোবা তোর এই অসুস্থতার জন্য তোর বুড়ো বাবাই দায়ী, কারণ যে পরিমাণে আমার ছেলে তোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাতে তো একমাত্র শাস্তি পাওয়ার অধিকার শুধুমাত্র আমারই আছে, কারণ আমি তো সব কিছুর জন্য দায়ী, আমি তো ভুলগুলো করেছিলাম। ওর মতন একটা নোংরা প্রজাতির মানুষকে তোর জীবনে থপে দিয়েছি জোর করে, শুধুমাত্র আমি নিজের স্বার্থসিদ্ধির জন্য, কারণ আমি চেয়েছিলাম যে আমার ছেলের জীবনটা শুধরে যাবে, কিন্তু তাই বলে যে ও তোর জীবনটাকে এরকম করে বরবাদ করে দেবে, সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। অন্যদিকে স্রোতের থেকে চোখের থেকে জল পড়তে থাকে। আর ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে স্রোত, তোমার জ্ঞান ফিরেছে? তখন সার্থকের বাবা বলতে থাকে যে সার্থক, তুমি কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করছো, তুমি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাও। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে সার্থক, এই মুহূর্তে সবে মাত্র স্রোতের সেন্স ফিরে এসেছে, তুই তো দেখতেই পেলি যে না স্রোত সাড়া দিয়েছে, তাই প্লিজ বাবু এই মুহূর্তে অন্তত এমন কোনো কিছু করার চেষ্টা করিস না যার ফলে কিনা মেয়েটা আবারও জ্ঞান হারিয়ে ফেলে। তুই এই মুহূর্তের জন্য কিছুক্ষণের জন্য বাইরে যা, তারপর আমি স্রোতকে নিজে জিজ্ঞেস করবো। আমি বলছি তো তোকে, আমি নিজে জিজ্ঞেস করবো স্রোতকে যে স্রোত আদৌ তোকে দেখতে চাই কিনা। যদি স্রোত তোকে দেখতে চায় তাহলে আমি অবশ্যই তোকে ভেতরে আনার চেষ্টা করবো, তুই আমার কথাটা একটু শোন। তখন সার্থক যখন বাইরে গিয়ে ওয়েট করতে থাকে আর বলতে থাকে যে না, আমি এতটুকু জানতে পেরেছি যে তোমার জ্ঞান ফিরে এসেছে, সেটাই আমার জন্য অনেক স্রোত। অন্তত আমি নিজের পাপের বোঝা থেকে একটু হলেও কিছুটা হলেও রিলিফ পেলাম, কারণ আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারতাম না যদি তোমার কোনো কিছু হয়ে যেত, কিন্তু তা সত্ত্বেও এবার আমি নিজে থেকে তোমাকে চিরতরে দূরে সরিয়ে দেবো, কারণ আমার মতন মানুষ আর যাই হোক না কেন তোমার মতন একটা ভালো মেয়েকে ডিজার্ভ করে না। অন্যদিকে স্রোত যখন চোখ ঘুরিয়ে ওর গোটা পরিবারকে দেখতে পায়, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে সকলেই আছে সার্থক স্যার, শুধুমাত্র একমাত্র আপনিই নেই, আপনারই অভাব আছে এখানে, কিন্তু তা সত্ত্বেও এটাই আমার ভাগ্যের ভবিতব্য, হয়তো বা তার জন্য এটাকে আমাকে হাসি মুখে মেনে নিতে হবে। আমিও কোনো মতে আপনার নামটা মুখে আনবো না, কারণ আমি চাই না যে যে পথের দিকে আপনি হেঁটে গিয়েছেন সেই পথ থেকে আমার কারণ আপনাকে ফিরে আসতে হোক। অন্যদিকে যখন সার্থকের পিসমণি স্রোতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে যে স্রোত মারে, তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুই কি চাস যে সার্থক তোর সামনে আসুক? তখন স্রোত বলতে থাকে যে পিসিমণি, আমি চাই না যে স্রোত এবং সার্থক আর কোনোদিন একে অপরের মুখোমুখি হোক, কারণ সেটা আমাদের ভাগ্যে নিয়ে। আর তার থেকে বড় কথা, আমি চিরতরে তোমার ভাইপোকে আমার জীবন থেকে মুছে দিয়েছি, কারণ সে যে পথে হাঁটছে সেই পথে তার সাথে হাঁটাটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। তখন সার্থকের বাবা বলতে থাকে, দেখেছিস তো সীমা, আমি যেরকমটা বলেছি সেরকমই আমার মেয়ে বলছে। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।